এর বিশেষ টহল দল বিশেষ অভিযানে আসামিসহ 2টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান রোধে প্রতিনিয়ত বিভিন্ন কৌশল পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করে আসছে। সম্প্রতি গোপন তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি যে একটি বিশেষ সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের মাধ্যমে আমাদের দেশে কিছু অতিমূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতা ও পর্যালোচনায় আরও জানা যায় যে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন মঙ্গলপুর ইউনিয়নের অন্তর্গত ধনগ্রামের বাসিন্দা মোহাম্মদ রাসেল ইসলাম, বয়স 33, পিতা মোহাম্মদ মকবুল হোসেন, গ্রাম ধনগ্রাম, পোস্ট মঙ্গলপুর, থানা বিরল, জেলা দিনাজপুরের বাড়িতে একটি কষ্টি পাথরের মূর্তি গোপনে লুকিয়ে রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বাড়ি, জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক, আমার নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের 2টি চৌকস বিশেষ টহল দল অদ্য 7 মার্চ 2026 তারিখ আনুমানিক রাত 02:30 ঘটিকায় উল্লেখিত ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করে আমরা একটি কষ্টি পাথরের মূর্তি, যার আনুমানিক ওজন 15 কেজি 620 গ্রাম এবং অভিযুক্ত মোহাম্মদ রাসেল ইসলামকে আটক করতে সক্ষম হই। পরবর্তীতে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আমরা আরও জানতে পারি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন ফরাক্কাবাদ গ্রামে আরও একটি কষ্টি পাথরের মূর্তি লুকায়িত অবস্থায় আছে। উক্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক 03:30 ঘটিকায় ফরাক্কাবাদ গ্রামের অভিযান পরিচালনা করা হয় এবং উক্ত গ্রামে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় আরও একটি কষ্টি পাথর, যার আনুমানিক ওজন 10 কেজি 550 গ্রাম উদ্ধার করতে আমরা সক্ষম হই। উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তি দুইটির সর্বমোট ওজন 25 কেজি 670 গ্রাম, যার আনুমানিক মূল্য 25,72,600 টাকা। উক্ত কষ্টি পাথরের মূর্তি দুইটি জেলা প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে ইতিমধ্যে আমরা এর ঐতিহাসিক তাৎপর্য যাচাই করিয়েছি। বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।